Hi everyone, this is Yasin Arafat. Welcome back to the new video. আজকে যেহেতু আমরা থাম্বনেল বানানো শিখবো, ফার্স্ট কথা আপনার কাজ হবে আপনাকে ডিলিট করতে হবে থাম্বনেল বানানো সহজ এবং আপনি পারবেন। দেন আপনি ভিডিওটা দেখা শুরু করুন। আই হোপ আপনারা যে কোনো থাম্বনেল বানাতে পারবেন ভিডিওটি দেখার পরে। সো আমরা প্রথমে ফটোশপে চলে আসবো, যেহেতু ফটোশপ দিয়ে থাম্বনেল বানাবো। দেন এখান থেকে নতুন একটা আর্টবোর্ডের সাইজ হবে 1920 বাই 1080। এখন আমাদের আর্টবোর্ড রেডি। এখন একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে। ব্যাকগ্রাউন্ডের চেষ্টা করবেন একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড রাখার জন্য ভিডিও রিলেটেড, তাহলে আপনার থাম্বনেলটা আরো বেশি দেখতে প্রফেশনাল মনে হবে। সো আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিলাম এবং এটাকে আর্টবোর্ডের নিজেই বসিয়ে নিলাম। এখন ব্যাকগ্রাউন্ডে একটু কাজ করা লাগবে। ব্যাকগ্রাউন্ডে একটু ব্লার দিবি, আমরা যখন ফিল্টার থেকে ব্লার, গসিয়ান ব্লার এখানে সাথে রাখি, এটা মনে হয় ব্যাটার। হ্যাঁ, এটা থাকে। ব্যাকগ্রাউন্ডে আরেকটু কাজ করলে আরেকটু সুন্দর লাগবে। এখন আমরা যদি এখানে নয়েজ অ্যাড করে দিই তাহলে দেখতে ভালো লাগবে। চেষ্টা করবেন ভিডিওতে বলা কথাগুলো ভালোভাবে শোনার এবং মানার। দেখবেন আপনাদের থাম্বনেল বানানোর স্কিল অনেক দিন বেড়ে যাবে। এখন একটা টিপস শিখে নেন, সবগুলোকে এক কালারে কীভাবে নিয়ে আসবেন। যাবেন অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এখান থেকে সলিড কালার, আপনারা যে কালারটা দিতে চান সেই কালারটা নেবেন। নেওয়ার পরে এটা ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করে দিন, সবটা দেখবেন এক কালারে চলে আসবে। এটাকে হেভি রাখলাম। এখন ব্যাকগ্রাউন্ডে একটু বেশি ব্রাইটনেস মনে হচ্ছে, আমরা ব্রাইটনেসটা একটু কমিয়ে দিব, তাহলে আর একটু আইকাছি রাখুন। হ্যাঁ, এটা ঠিক আছে। আমাদের থাম্বনেলের ব্যাকগ্রাউন্ড রেডি হয়ে গিয়েছে। অ্যাডজাস্টমেন্ট লেয়ারের সুবিধা আছে, আপনি চাইলে প্রতিটা লেয়ারের উপরে আলাদা আলাদাভাবে কাজ করতে পারেন। চেষ্টা করবেন অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে কাজ করার। আমাদের ব্যাকগ্রাউন্ড রেডি হয়ে গিয়েছে। এখন আমরা আমাদের সাবজেক্ট লেয়ারটা নিয়ে আসবো। ফটোশপে আর্টবোর্ডে কোনো কিছু নিয়ে আসতে হলে আপনি যাবেন ফাইল থেকে প্লেসে যাবেন। আমাদের সাবজেক্টের বসানো শেষ। একমাত্র আমি এখানে লেয়ার নেব, একটা সাবজেক্ট লেয়ারের নিচে নিয়ে আসবেন। দেন এখানে আমরা গ্লো এফেক্ট অ্যাড করব। এই পদ্ধতিটা আপনারা শিখে নেন, এটা সব থাম্বনেলে কাজে লাগে। এভাবে গ্লো এফেক্ট অ্যাড করবেন, একটা লেয়ার নেবেন আর ফরগ্রাউন্ড কালারে যে গ্লো এফেক্টটা দিতে চান সেই কালারটা নেবেন। দেন এখান থেকে লেয়ারটার ব্লেন্ডিং মোড চেঞ্জ করে দেবেন। লিনিয়ার ট্যাক্স এটা বেশি ব্যবহৃত হয় এবং ব্রাশ টুল দিয়ে ক্লিক করতে থাকবেন, আপনাদের গ্লো ইফেক্টটা যোগ হতে থাকবে আপনাদের পছন্দ মতো। যতক্ষণ না আপনাদের হচ্ছে ততক্ষণ পর্যন্ত দিতে থাকবেন, তবে চেষ্টা করুন বেশি না দেওয়া। এখন আমরা সাবজেক্ট লেয়ারকে একটু ব্যাকগ্রাউন্ডের সাথে ব্লেন্ড করে দিব। এখন এখানে একটা লেয়ার নেব, নতুন লেয়ার নিলাম, এখানে রাইট ক্লিক করে ব্লেন্ডিং মাস্ক করে দিব। দেন আমরা এখানে ব্রাশ দিয়ে ব্লেন্ড করে দিব, যাতে আমাদের সাবজেক্টের ব্যাকগ্রাউন্ডের সাথে একটু মিলে যায়। ব্যাকগ্রাউন্ড আর সাবজেক্ট লেয়ার একসাথে ব্লেন্ড হবে। দেখুন হালকা করে পেইন্ট করবেন, বেশি যখন না দেবেন। আর আপনাদের কোনোখানে যদি বেশি হয়ে যায় তাহলে আপনারা কন্ট্রোল জি দিয়ে ব্যাক স্পেসে যেতে পারবেন, অথবা ইরেজার টুল দিয়ে ডিরেক্ট করে দিতে পারবেন বেশি জায়গাটা। এখানে আমি বলে গেছি ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করার জন্য, তার জন্য একটু কম হচ্ছে। এখন ঠিক আছে, এখন একটু বেশি হয়ে গেছে, একটু ইরেজার টুল দিয়ে একটু ডিরেক্ট করে দিবেন। হালকা করে পেইন্ট করবেন যাতে আপনাদেরটা বেশি আর কিছু মনে রাখবেন, লেস ইজ মোর, যত অল্প দিলে বেশি বেশি শো করা যায়। এখন মোটামুটি ঠিক আছে, আমাদের সাবজেক্টের কাজে শেষ। এখন হচ্ছে আমরা টেক্সট নিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত টেক্সট লিখব। আর এখানে আমি মনসেরাট ফন্টটা ইউজ করতেছি, মনসেরাট বোল্ড। আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করলাম কারণ এটাতে আপনারা লিখতে পারবেন, এখানে সময়টা যাতে কম লাগে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, কারণ অনেকেই ভিডিওগুলো দেখে বাট সাবস্ক্রাইব করেন। সাবস্ক্রাইব করলে একটু মোটিভেশন পাই ভিডিও বানানো। আপনাদের যদি থাম্বনেল ডিজাইন লাগে বা আপনাদের ভিডিও এডিটিং সার্ভিস লাগে তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমরা এগুলা প্রোভাইড করে থাকি। প্রফেশনাল মানের থাম্বনেল এবং ভিডিও এডিটিং সার্ভিস।
ভিডিওটা ভালোভাবে ফলো করবেন, আমি কীভাবে দেখিয়েছি চেষ্টা করবেন এগুলো পরবর্তী আপনার ভিডিওতে ইমপ্লিমেন্ট করার। এখানে কালারটা এই কালার, এখানে কালারটাও আপনাদের দেখিয়ে দিই। আপনারা আপনাদের পছন্দ মতো কালার ইউজ করবেন, সো দ্যাট এটা আরও বেশি প্রফেশনাল হবে। কারণ আপনাদের ছবির ব্যাকগ্রাউন্ড সবগুলোই আলাদা আলাদা হবে। তো আপনাদের ছবির উপরে নির্ভর করবে আপনারা কীরকম কী কালার ব্যবহার করবেন। আপনারা যদি কী কালার ব্যবহার করবেন সেটা না বুঝতে পারেন, তাহলে আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন কালার হান্ট, এই অনেক সাইট আছে, এগুলোতে গিয়ে আপনারা কালার মিলাতে পারবেন। আমরা এখন আমাদের টেক্সটে এডিট দিতেছি, এগুলো ফলো করেন, আপনারা সেটিংগুলো ফলো করার চেষ্টা করবেন। আর একটা কথা, আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন তত আপনাদের থাম্বনেল আরও বেশি ইমপ্রুভ হবে, আরও বেশি প্রফেশনাল হবে। একটা কথা মাথায় রাখবেন, আপনার থাম্বনেল ওয়ার্ল্ডে যদি ফার্স্ট ক্লাস না হয় তাহলে আপনার থাম্বনেল আপনি বিক্রি করতে পারবেন। সো ফার্স্ট ক্লাস হতে হলে আপনাকে প্র্যাকটিস করতে হবে বেশি বেশি করে। আমি এখানে টেক্সট টিপগুলো দিতেছি, আপনি একটু ভালোভাবে ফলো করুন, আপনাদের কাছে আসবে। এই কালার দিতেছি, কোন সেটিংস রাখতেছি, এগুলো ঠিক আছে। এখানে একটু বাড়াই দিতেছি, হ্যাঁ এটা হচ্ছে স্টিকারগুলো একটু ভালো হবে, হ্যাঁ ঠিক আছে। এই সেটিংটা আপনাদের লাগতে পারে, সেটিংটা একটু স্ক্রিনশট নিয়ে রেখে দিন, পরবর্তীতে আপনাদের কাজ লাগতে পারে। জাস্ট ফলো করেন সেটিংগুলো, হ্যাঁ আউটার ভিউ, হ্যাঁ ঠিক আছে। ওকে, আমাদের থাম্বনেলে প্রায় কাজ শেষ। এখন নতুন একটা টিপস শিখে নিন। এখানে নতুন একটা লেয়ার নিলাম আর ব্রাশটি নেব, আর প্রোগ্রামে একটা কালার নেব, ব্ল্যাকে নিলাম আমি, আর ব্রাশটিটা একটু বড় করবো। দেন দেখুন কি করতে হইতেছি, এখানে একটা ক্লিক দিলাম, শিফট ধরে এখানে আরেকটা ক্লিক দিলাম, দেখেন কত এখন সুন্দর লাগতেছে। অপাসিটি একটু কমিয়ে দিচ্ছি। এখন আপনার থাম্বনেলটা একটু বেশি অ্যাগ্রেসিভ মনে হচ্ছে। কন্ট্রোল পেজ থেকে এটাকে একটু ছোট করে দিচ্ছি, হ্যাঁ ওকে। আমাদের থাম্বনেল ডিজাইনের কাজ অলমোস্ট শেষ। এখন হচ্ছে কালার গ্রেডিং। এর জন্য আমরা ফার্স্ট লেয়ার সিলেক্ট করব, দেন কন্ট্রোল শিফট আল্ট চেপে ধরে এই চাপ দিব, হ্যাঁ একটা লেয়ার, নতুন একটা লেয়ার তৈরি হয়েছে। এটাকে আমরা রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট আপডেট করে দেব। এখন আমরা যাবো ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার। এখানে আপনারা ফলো করেন সেটিংগুলো, আর আপনারা সবগুলো একটু ট্রাই করে দেখবেন কোন এফেক্টটা দিলে আপনার থাম্বনেলটা বেশি পপ করে, এটা একটু ট্রাই করে দেখবেন। এখানে সাথে একটু বাড়িয়ে দিচ্ছি, হোয়াইট একটু বেশি মনে হচ্ছে, একটু কমে দিলাম, আর ব্ল্যাকটা একটু কমে দিলাম, হ্যাঁ দেখুন ক্যামেরা রাও ফিল্টার হচ্ছে ফটোশপে ম্যাজিকের মতো। আপনি যে কোনো ছবিতে যখন ক্যামেরা রাও ফিল্টার দেবেন তখন আপনার থাম্বনেলটা বা ছবিটা আরো বেশি পপ করবে। চেষ্টা করবেন আপনাদের ডিজাইনের শেষে প্রতিটা থাম্বনেল হোক, সোশ্যাল মিডিয়া পোস্ট হোক বা ছবিতে হোক, ক্যামেরা রাও ফিল্টারটা দেওয়ার। আর ক্যামেরা রাও ফিল্টারে আপনারা এগুলা সবগুলো সেটিং একটু নেড়ে ছেড়ে দেখুন, কারণ কোনটার সাথে আপনার যায় সেটা আপনার ছবির উপরে নির্ভর করবে, কোন কালারটা যাবে, কোন ইফেক্টটা আপনার ছবির সাথে যাবে। এগুলা এখানে আমার এখানে একরকম সেটিং হবে, কারণ আমার ব্যাকগ্রাউন্ড আলাদা, ছবি আলাদা, সবকিছু অন্যরকম, আপনাদের সাথে নাও নিতে পারে। তো আপনারা চেষ্টা করবেন এগুলো ইমপ্লিমেন্ট করার, এফেক্টগুলো দিয়ে দেখান কোথা যায় কোথা যায় না। তো এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন,
লাইক দিয়ে অ্যাপ্রিসিয়েট জানাবেন এবং একটা কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। আর আপনাদের কারো যদি থাম্বনেল ডিজাইন লাগে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, এবং যদি ভিডিও এডিটিং সার্ভিসও লাগে তাও আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের এজেন্সি আছে, আমরা সেখান থেকে থাম্বনেল ডিজাইন এবং ভিডিও এডিটিং সার্ভিস দিয়ে থাকি। দেখেন আমাদের থাম্বনেলের কাজ শেষ, এখন ক্যামেরা ফিল্টার দেওয়ার আগে আর পরে কি দেখেন, এটা ছিল ক্যামেরা ফিল্টার আগে, ছিল ক্যামেরা ফিল্টার দেওয়ার পরে। সেগুলো কত আকর্ষণীয় হয়েছে, আপনারা চেষ্টা করবেন এগুলো ফলো করার। সো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে অ্যাপ্রিসিয়েট করবেন এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর নেক্সট ভিডিওতে আমরা আরো নতুন কিছু শিখব। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।